আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগটা মূলত সারাদিন কি করলাম আর কিভাবে কাটালাম তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যারাই ভিডিওটি দেখতে শুরু করেছো অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। তো সকালের কাজকর্ম সেরে নিয়ে রুটি ভেজে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি কিন্তু লাউ দিয়ে ডাল রান্না করেছি, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। তো সকালের নাস্তাটা লাউ ডাল আর রুটি দিয়েই সেরে নিব। তো আমি দেখছি আসলে আমার না, অনেকেরই এই সমস্যাটা শুনছি যে লাইকের থেকে কমেন্টসের সংখ্যাটা বেশি থাকে। তো আমার ভিডিওতে ইদানিং এই সমস্যাটা খুবই বেড়ে গেছে। তো এই যে দেখো, আমি যে লাউ দিয়ে ডাল রান্না করেছি, তো সেটা বেড়ে নিব রুটি দিয়ে খাওয়ার জন্যে। তো তোমরা কেন যে এই কাজগুলো করো, কারণ কমেন্টস করতে কিন্তু, লাইকের থেকে কমেন্টস করতে কিন্তু আমি বলবো যে একটু কষ্ট হয়। কারণ একটা লাইক দিতে কিন্তু তেমন ঝামেলা নেই, ছোট্ট করে একটা আঙুল দিয়ে টিপ দিলে কিন্তু একটা লাইক আমরা দিয়ে দিতে পারি। কিন্তু কমেন্টস করতে গেলে তো আমাদের কিছু কথা বলে লিখতে হয়। তো সেই কাজগুলো তোমরা করতে পারো, অথচ একটা ছোট্ট করে একটা লাইক দিতে পারো না। তো এই ধরনের হিংসা মনের মধ্যে নিয়ে যদি তোমরা কাজ করো, তাহলেই আমি বলবো যে ওয়াইটিতে কখনোই সামনে আগানো সম্ভব না। কারণ কারো ক্ষতি করে কখনোই কেউ সামনে আগাতে পারে না। আর কথাই আছে, হিংসা পতনের মূল। তো আমরা ওয়াইটিতে কাজ করলে সবাইকে একে অপরকে সাহায্য করব, সহযোগিতা করব, এই ধরনের মন মানসিকতা নিয়েই কিন্তু ওয়াইটিতে কাজ করা উচিত। আর আমি যাদেরই ভিডিও দেখি, আমি শুরুতেই লাইকটা দিয়ে নিই। লাইকটা দিতে আমি কখনোই ভুল করি না, আমি পুনরায় আবার চেক করি লাইকটা আমি দিয়েছি কি না। তো তোমরা যারাই ভিডিওটি দেখছো অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালে নাস্তা সেরে নিয়েছি। আর এই যে পানি দিয়ে গেছে, তো আরাফ এই ফিল্টারের পানি নিয়ে, বোতল নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। বরগুনাতে আসলে খাবার পানিতে প্রচুর পরিমাণে আয়রন, খাবার পানি কেন সব পানির মধ্যেই, যার কারণে আমরা ফিল্টারের পানিটা খাই। আর যখনই এইভাবে পানির জারটা দিয়ে যায়, তো আমি যখন ঠেলে এইভাবে জায়গা মতো রেখে দিই, ও কিন্তু আমার সাথে এইভাবে ঠেলে নিয়ে যায়। তো আজকে সেটা তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু যখনই ক্যামেরা হাতে নেই তো ও প্রচুর পরিমাণে দুষ্টামি শুরু করে দেয়। তো যাই হোক, মা ছেলে একটু দুষ্টামি করে নিয়েছি। তো অবশ্যই আমার পাপাটার জন্যে সবাই মাশাল্লাহ বলে দিও। এভাবেই সারাদিন কিন্তু মা ছেলের দুষ্টু মিষ্টি সময় কাটে। তো এদিকে শুটকি ভর্তা বানাবো, শীতল শুটকি নিয়েছি আমি। আর শুটকিটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর মাথাটা আমি ফেলে দিয়েছি। আর সবগুলো আমি সুন্দর করে তেলে ভেজে নিই। তো ধনিয়া পাতাও নিয়েছি, ধনিয়া পাতা অল্প ছিল যার কারণে অল্প করেই নিয়েছি। শুটকির সাথে ধনিয়া পাতাটা কিন্তু খুবই ভালো লাগে ভর্তার সাথে। তো আজকে সাধারণ সিম্পল কিছুই রান্না করব, মাছ মাংস কিছু এভাবে রান্না করব না, যেহেতু সকালে লাউ দিয়ে ডাল রান্না করেছি। শুটকি ভর্তা করব। আর এই তো সিম, শালগম, আলু দিয়ে একটু ভাজা করব শুকনো। তো অফ ক্যামেরাতেই আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। আসলে শীতের মধ্যে কোনো কিছুই ওইভাবে কেন যেন করতে ইচ্ছে করে না, অলসতা কাজ করে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। আজকে যদিও রোদ উঠেছে, তারপরেও কিন্তু বাইরে অনেক বাতাস। আর রুমের মধ্যে মনে হচ্ছিল যে হাত পা বরফ হয়ে যাচ্ছে, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। আর সবসময় আমি বৃহস্পতিবারের দিনটা একটু সিম্পল রান্নাবান্নাই করি, ডাল ভাজি টাজি নিরামিষ এভাবেই আমি চালিয়ে দিই। যেহেতু শুক্রবার দিনটাতে সবাই সবার সাধ্যমতো একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে, যে সবাই একসাথে থাকে ছুটির দিনটাতে, যার কারণে পরিবারের লোকগুলো একসাথে দুপুরে খাবার দাবার খাওয়া হয়, যা অন্যান্য দিন ওইভাবে হয় না। যার কারণে শুক্রবার সবাই একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে। আর আমি সবসময় এবার বৃহস্পতিবারের দিনটা আমি একটু হালকা পাতলাই রান্না করি, মাছ মাংস তেমন রান্না করি না। এদিকে আরাফের জন্য মরমা মাছ দিয়ে ফুলকপি, শালগম, পেঁপে, আলু দিয়ে রান্না করে নিয়েছি। ও তো ওর তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এই যে দেখো, তরকারিটা রান্না করে নিয়েছি। আর ওকে সবসময় একটু সবজিটা বেশি খাওয়াই ভাতের তুলনায়, কারণ বাচ্চাদের একটু সবজিটা বেশিই খাওয়াতে হয়, কারণ ওরা তো ওইভাবে পানি খায় না বড়দের মতো, যার কারণে সবজিটা একটু বেশি করেই ওকে খাওয়াতে হয় সব সময়। তো এই যে তরকারিগুলো হয়ে গেছে,
একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর শীতের সবজি যেভাবেই রান্না করা হোক না কেন খুবই কিন্তু ভালো লাগে। আর এই যে অফ ক্যামেরাতে আমি শুটকি, মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই ভেজে নিয়েছি তেলের উপরে। এখন আমি বেটে নিব। আর অনেক দিন পরে পাটায় মাখা ভাত খাইয়েছি আর কি, যেহেতু খাওয়ার পরেই তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার করছি, কথায় অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। তো পাটায় মেখে ভাত খাচ্ছিলাম আর আম্মুর কথা খুবই মনে করছিলাম, কারণ আম্মু এভাবে যখনই ভর্তা বানাতো, যে কোনো ভর্তা আম্মু এভাবে পাটায় মেখে ভাত খাইয়ে দিত। তো তখন আর এখন আর কি সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। তো প্রায় আন্টিরা এসে দেখে বলতো যে মেয়েকে এভাবে পাটায় মাখা ভাত খাওয়ানো আপা ঠিক না। তো আম্মু আসলে এই ধরনের কুসংস্কার বিশ্বাস করে না, তো আমি ওগুলো মানি না। আমার ভালো লাগে, যেটা করতে আমার ভালো লাগে, অনেকে নিষেধ করলেও সেটা আমি শুনি না, করি। তো আমার আম্মু কিন্তু এভাবে পাটায় মেখে আমাকে ভাত খাইয়ে দিত আর আমিও তাই করি। আমি যখনই ভর্তা বানাই এভাবে কিন্তু গরম গরম ভাতটা আমি পাটায় মেখে খাই, আমার কাছে অসম্ভব মজা লাগে। কারা কারা এইভাবে পাটায় মেখে ভাত খাও অবশ্যই কমেন্টসে কিন্তু জানাইও। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর তোমরা সময় মতো আমি ভিডিও আপলোড করলে তোমরা সময় মতো যেন দেখে নিতে পারো। তো এই যে ভর্তাটা বানিয়ে নিয়েছি, ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। তো এদিকে অন্যান্য কাজকর্ম সব সেরে নিয়েছি, আরাফকেও গোসল করিয়ে দিয়েছি। তো ওর জন্য যে আমি প্রথমে দেখালাম আমি ওই ড্রেসটা নিয়েছি পরাবো, কিন্তু ছেলে আমার বড় হয়ে যাচ্ছে, এখন সে নিত্য নতুন জামা কাপড় পরবে, পুরনো জামা কাপড় পরতে চায় না। তো আমি এটা নিয়েছি, বলছে যে না এটা ভালো না, এটা পরবে। তো কিন্তু এই যে ব্ল্যাক প্যান্ট ট্রাউজারটা নিয়েছে আর এই যে গ্রিন কালার টি শার্টটা নিয়েছে। তো আমি নিয়েছিলাম ইয়েলো আর ওই যে ব্লু কালারের ট্রাউজারটা। তো ওইটা একটু মোটা, আর যার কারণে আমি ওটাই পরাতে চাচ্ছিলাম। কিন্তু ও যে ড্রেসটা নিয়েছে, যে দেখো ট্রাউজারটা কিন্তু একটু ছোট, এটা গত বছরের, আর টি শার্টটাও কিন্তু একটু পাতলাই, যার কারণে আমি এটা পরাতে চাচ্ছিলাম না। কিন্তু না, সে ওকে জোর করিয়েও কিন্তু ওই ড্রেসটা পরাতে পারিনি, এইটাই পরবে। আর এখন তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করা যায় না, বড় হয়ে যাচ্ছে ছেলে, যা বলবে সেটাই। আর নিত্য নতুন ড্রেস পরতে চায়, পুরনো জামা কাপড় পরবে না, বলবে সেটা ভালো না। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে মা ছেলে একটু রেস্ট করে নিয়েছে। আরাফের পাপা আজকে দুপুরে আসতে পারেনি, খুব সাধারণভাবেই আজকে দিনটা কাটালাম। এদিকে সন্ধ্যার নাস্তা আরাফের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। মা ছেলের প্রতিদিন অন্তত একবার চা লাগবেই। তো এদিকে এই যে এই চিপসগুলো কিন্তু খুবই ভালো, ফ্রেশের চিপসগুলো, প্যাকেটজাত চিপস। তো তেলের মধ্যে অল্প কয়টা ভেজে নিলেই কিন্তু অনেকগুলো হয়ে যায়, আর এটার মধ্যে কোনো টেস্টিং সল্ট নেই, যার কারণে এই চিপসগুলো আমার মতে প্যাকেট চিপসের থেকে এই চিপসগুলো অনেকটাই ভালো। তো মূল্যবান সময় নষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।